ব্রেকিং নিউজ, তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন জালাল ইউনুস। আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরীফুল। জানাবো আইপিএল থেকে সব মিলিয়ে কত টাকা পাবেন মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশসেরা ওপেনার তামিম ইকবালের এখনও জাতীয় দলে ফেরা অনিশ্চিত। দেশসেরা এই ওপেনারকে পুনরায় জাতীয় দলে দেখতে চান বর্তমান অধিনায়ক শান্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তামিমকে ফেরা নিয়ে বেশ আশাবাদী। সম্প্রতি তামিমকে আলোচনা করতে দেখা যায় বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস এবং শান্তর সঙ্গে। তামিমের সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছে সেটি জানিয়েছেন জালাল ইউনুস। বোর্ড সভাপতির সঙ্গে তামিমের আলোচনার পর সবকিছু জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। জালাল ইউনুস বলেন, তামিম কি বলেছেন? হি ইজ কামিং ব্যাক। আমাদের সঙ্গে এরকম কোনো কথা হয়নি। তামিম ইকবালের সঙ্গে কথা বলার জন্য সিরাজ ভাই আমাকে অ্যাসাইন করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। আমরা তার সঙ্গে তার ক্রিকেট প্ল্যান নিয়ে কথা বলেছি। একটা জায়গায় এসে আলাপ আলোচনা শেষ হয়েছে। তিনি আরও বলেন, আমাদের মিটিংয়ের আউটকাম বোর্ড সভাপতিকে জানানো হয়েছে। মূলত তামিমের ক্রিকেট পরিকল্পনা নিয়েই আমাদের সঙ্গে আলাপ করেছে। কি আলাপ করেছে এটা বলা সম্ভব না। এটা তামিম ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনার পর আপনারা জানতে পারবেন। জানাবো পরবর্তী সংবাদ। আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেনি শরীফুল। আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন শরীফুল ইসলাম। গেল বছর থেকে বল হাতে দ্রুতি ছড়াচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় দল, বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার। সাফল্যের এই ধারাবাহিকতা নজরে এসেছিল আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টের। লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি এই পেসারের সঙ্গে, কিন্তু যেতে পারেননি শরীফুল। একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে শরীফুল নিজে জানিয়েছেন এ ঘটনা। সেই সঙ্গে শোনালেন না যেতে পারার কারণ। আবাহনীর হয়ে ম্যাচ শেষে আলাপকালে শরীফুল বলেন, লখনউ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল, তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো খেলতে পারতাম। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সে হিসেব করেই এনওসিটা দেওয়া হয়েছে। গত একটা বছর ধরেই বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার শরীফুল। চলমান ডিপিএলেও দারুণ বল করছেন আবাহনীর পেসার শরীফুল। তবে আশা প্রকাশ করেন, এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগে। ইনশাল্লাহ ইচ্ছা তো আছে, একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলবো আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে, আশা থাকবে, ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাল্লাহ। জানাবো পরবর্তী সংবাদ। আইপিএল থেকে সব মিলিয়ে কত টাকা পাবেন মুস্তাফিজ। মুস্তাফিজকে আইপিএলের চলতি মৌসুমের পুরোটা খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য আগামী 2 মে দেশে ফিরবেন কাটার মাস্টার। আগেভাগে চলে আসায় অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, অর্ধেক আইপিএল খেলে কত টাকা পাবেন মুস্তাফিজ। এই টাইগার পেসার কত টাকায় পান না কেন, আইপিএলে প্রমোশন খেলতে না পারায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন তিনি। এবারের আইপিএলে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস। চলমান 17তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। আর চেন্নাইয়ের জার্সিতে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। 5 ম্যাচে শিকার করেছেন 10 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন 3 নম্বরে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও বাঁহাতি এ টাইগারকে ফিরতে হচ্ছে দেশে। আগামী 1 মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাকে দ্রুত ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ। আইপিএলের পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের 14টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাই পেতেন তিনি। আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে কম পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের সুযোগ রয়েছে। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন দাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে প্রায় 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। এ সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএলের 1 ম্যাচের চেয়েও কম। জানাবো পরবর্তী সংবাদ। যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ। এবছরের জুনেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি20 বিশ্বকাপের নতুন আসর। বৈশ্বিক এ আসরকে কেন্দ্র করে ক্রিকেটকে বেশ ঢেলে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কেরি অ্যান্ডারসনকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এবার কোচ হিসেবে তারা নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেটের সাবেক
প্রধান কোচ স্টুয়ার্ট লকে। বৃহস্পতিবার 18 এপ্রিল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট লয়ের নিয়োগের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশন। টাইগারদের এই সাবেক কোচের প্রধান অ্যাসাইনমেন্ট অবশ্য বাংলাদেশের বিপক্ষেই। জুনের বিশ্বকাপের আগে শান্ত সাকিবদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই টি-20 সিরিজই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট লয়ের প্রথম সিরিজ। যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নিয়ে স্টুয়ার্ট ল বলেন, ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্র আইসিসির অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি সামনে আমরা একটা ভয়ঙ্কর দল গঠন করতে পারবো। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ। এরপর ঘরের মাঠে বিশ্বকাপের লক্ষ্য ঠিক করতে হবে, এটা অনেক বড় বিষয়। সাবেক এই অস্ট্রেলিয়ান এর আগে বাংলাদেশে 2011 সালে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার অধীনে এশিয়া কাপে ফাইনাল খেলে বাংলাদেশ। টাইগারদের কোচ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন 2017 থেকে 18 সাল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।